বন্ধুরা, এখন আমরা বাংলার কিছু কিছু জিনিস শিখবো বোর্ডে। তো যাই হোক, আজকে আমাদের বাংলা পড়া হয়ে গেল। তো বাংলার আমি দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আমি সেটা এখন এদেরকে বুঝাবো। তো এদিকে দেখাও, ভালো তো ভাই। হ্যাঁ, এদিকে দেখাও। ধ্বনি বা বর্ণ। ধ্বনি কাকে বলবো? এই যে আমরা কথা বলছি, আমাদের যে বাংলা ভাষা আছে, বিভিন্ন ভাষা আছে, তো ভাষার সবচাইতে ছোট একক হচ্ছে ধ্বনি, বা কথা বলার সবচাইতে ছোট একক হচ্ছে ধ্বনি বা বর্ণ। তাহলে ধ্বনি কোনটা? ধ্বনি যোনটা মুখে মুখে থাকে সেটা হচ্ছে ধ্বনি, আর বর্ণ কোনটা? যোনটা লিখিত আকারে প্রকাশ হয়। এই যে যেমন আমি মা বললাম, তো মা, মটা হচ্ছে কি? মাটা এখন মটা হচ্ছে কি? ধ্বনি। এটা ধ্বনি যেহেতু উচ্চারণেই আছে, আর যখন মটা লিখে ফেললাম তখন হয়ে গেল বর্ণ। তাহলে বর্ণ ক প্রকার? বর্ণ দু প্রকার, একটা হচ্ছে স্বরবর্ণ, একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কোনগুলা? না, যে বর্ণগুলা নিজে নিজেই উচ্চারিত হতে পারে কারো সাহায্য ছাড়াই। এবার হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ হচ্ছে অ আর হ্রস্বই দীর্ঘ ই, নাকি? অ আ, অ আ হ্রস্বই দীর্ঘ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না, যেমন ক খ গ, এগুলো, নাকি? আচ্ছা, যাই হোক, তাহলে এটা হচ্ছে তোমার ব্যঞ্জন বর্ণ এগুলা। তারপরে দেখো, অনেকগুলো বর্ণ মিলাই কি হয়? শব্দ হয়। অনেকগুলো শব্দ মিলাই কি হয়? বাক্য হয়। অনেকগুলো বাক্য মিলাই গল্প হয়, কবিতা হয়, অনেক কিছু হয়। হইলো? তাহলে আমাদের ধ্বনি, বর্ণ এবং বাক্যর যে কনসেপ্ট, তো সেটা ক্লিয়ার হইলে তো একদম, নাকি? তারপর দেখো, কাল। কাল বলতে কি বোঝায়? কাল বলতে বোঝায় ক্রিয়ার কাল বা সময় বোঝায়, সময়, নাকি? তাহলে কাল, ক্রিয়ার কাল বা সময়। কাল ক প্রকার? তিন প্রকার। বর্তমান কাল, মানে যেটা বর্তমানে যেটা চলছে, যে আমরা এখন পড়ছি, এটা হচ্ছে বর্তমান কাল। আর অতীত কাল, যেটা হয়ে গেছে, মানে কালকে আমি পুরুলিয়া গিয়েছিলি, সেটা হচ্ছে অতীত কাল, পায়ের হয়ে গেছে। আর ভবিষ্যৎ কাল, যেটা পূর্বে হবে বা পরে হবে, যেমন 23 তারিখ ভোট হবে, সেইটা হচ্ছে তোমার ভবিষ্যৎ কাল। বোঝা গেছে তো? কাল তিন প্রকার, কি? বর্তমান, অতীত, ভবিষ্যৎ। তাহলে এটাও শেষ হলো। তো যাই হোক, রাখলাম।